হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10:30। আমি ছাদে এসেছি, আরুষাও আমার সাথে আসলো। আমি এসেছি কারণ আমাদের গাছে আ কুমড়া শাক আমি যে থাই পাতা নিতে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম। কুমড়া শাকও হয়েছে। তো অল্প কয়েকটা কুমড়া শাক সেটা তোলার জন্যই আমি এসেছি। ওকে রেডি করে দিয়েছি যেহেতু ওর 11টা থেকে স্কুল। তাই ও আমার সাথে এসেছে। আমি জাস্ট শাক ২ টা কেটে বাসায় রেখে এরপর ওকে নিয়ে স্কুলে চলে যাব। এই যে স্কুল হচ্ছে আজকে আরুষার 2nd দিন। সপ্তাহে ১ দিন করেই ওদের স্কুল। এটা রেখে আমি আরুষাকে স্কুলে দিয়ে এসেছি। আর এই যে দেখুন মাত্র এই কয়টাই একদম ফ্রেশ এই যে কুমড়া শাক মাত্র ৩ টা ডাল হবে। এই যে এখন এগুলিকে আমি কেটে নিব। এরপর আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। এই যে এটা আমার কাটার পরে আমি ধুয়ে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন। আমি যে আজকে মনে হয় শাক আমার রান্না করাই হয় না। আমি মনে হয় আজকে প্রায় অনেক দিন পর শাক রান্না করছি। শাক, শুটকির তরকারি এগুলি আমার রান্নাই করা হয় না। তো ভাবলাম আজকে এই শাক রান্নাটা যদিও দেখানোর কিছু নেই, তারপরে আমি কীভাবে করছি জাস্ট ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। শাক আমার কাছে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন আমি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি সেটা দিয়ে দিলাম। শাকটা কেউ চাইলে শুধু চিংড়ি দিয়েও রান্না করে, আবার কেউ শুধু ডাল দিয়ে রান্না করে। তো আমি এখানে এই যে হচ্ছে নতুন আলু, সেটা ২ টা আলু এভাবে করে কেটে দিয়েছি। আলুগুলো হচ্ছে ছোট ছোট। তার উপর আমি অল্প কয়টা মসুর ডাল দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। আসলে যার যেমন পছন্দ আমি অল্প একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এখন সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি আজকে তেল দিয়ে রান্না করছি, কিন্তু আমার আম্মুকে দেখি শাক কখনোই আম্মু তেল দিয়ে রান্না করে না। আম্মু হচ্ছে পানির মধ্যে ডাল, পেঁয়াজ, রসুন তারপরে এগুলি দিয়ে যখন ফুটে ওঠে তখন যে শাকটা দিয়ে এরপর হয়ে আসলে নামিয়ে ফেলে। তো আমি আজকে একটু অন্যরকমভাবেই তেল দিয়ে তারপরে আবার আলু, চিংড়ি, ডাল সব কিছু দিয়েই রান্না করছি। এটা আমি ভাজার পরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যখন মশলার গন্ধটা চলে যাবে, এটা জাস্ট একটু ফোটার জন্য দিয়েছি। এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ধুয়ে রেখেছি যে শাকটা। এটা এই যে দেখতেই পাচ্ছেন, আর শাকটা একদমই কচি আর কি সুন্দর সবুজ। আসলে গাছ থেকে পেড়ে এভাবে তরতাজা শাক খাওয়ার মজাটাই আলাদা। যদিও গাছটা আন্টি লাগিয়েছে, কিন্তু আহারে আফসোস আন্টি খেতে পাচ্ছে না, কারণ আন্টি তো বাসায় নেই। সেজন্য আন্টি আর শাকটা খাওয়া হলো না আন্টির। এই শাকটা আমাকে একা একাই খেতে হবে। এই যে আমি এখন এখানে কাঁচামরিচটা কেটে দিচ্ছি। এখানে আমি কোনো আর গুঁড়ামরিচ ইউজ করলাম না। কাঁচামরিচের ঝাল যতটুকু হবে সেটাতেই। আন্টি যখন ভিডিওটা দেখবে তখন আফসোস করবে, আহারে গাছ লাগালাম আমি, কিন্তু শাকটা আমি খেতে পারলাম না। এই যে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হতে বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। এই সাইড থেকে এই যে শাকটা আমার প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতে মাশাআল্লাহ মনে হয় অনেক ভালো হবে। এই যে শাকটা কি সুন্দর লাগছে আমার কাছে। আর এটা আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিব, কারণ আমি একটু মানে শুকনা শুকনাই পছন্দ করি। ঝোলটা একদমই শুকিয়ে নিব। এরপর একটা সার্ভিং ডিশে নামিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আরুষা হেনা তো আর শাক খাবে না, তাই ওদের জন্য আমি এখানে একটা সবজি পোলাও রান্না করছি। এই যে দেখতেই পাচ্ছেন গাজর আর হচ্ছে একটু ব্রকলি, ফুলকপি আর হচ্ছে একটু আলু দিয়েছি। সেটা দিয়ে ওদের জন্য অল্প করে একটু সবজি পোলাও রান্না করছি। এটা আমার হয়ে গিয়েছে। এই যে আর ওই দিন যে মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আছে, সেটা ফ্রাই করে দিব।
আর এই যে সবজি পোলাওটা আর হচ্ছে গিয়ে ফ্রাই দিয়ে ওরা খাবে, আর আমি খাবো হচ্ছে শাক দিয়ে। এই যে এটাও হয়ে গিয়েছে। শাকটা নামানোর পরে কেন জানি আমার কাছে মনে হচ্ছে একটু বাগার দিলে মনে হয় স্মেলটা আরও ভালো হবে, তো আমি পেঁয়াজ দিয়ে একটু বাগার দিলাম। এতে বিশ্বাস করেন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এই যে শাকটার লুকটাও অনেক সুন্দর লাগছে, তাই না? তো আজকে দুপুরে আমার লাঞ্চ আইটেম এই যে এটা শাক, তারপরে হচ্ছে মানে নিজের গাছের শাক, আর হচ্ছে টমেটোর টক, আর এই যে ফ্রিজে বেগুনের তরকারি ছিল শুটকির, সেইটা শুটকির তরকারিটা মনে হয় খাওয়া হবে না, শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন লাঞ্চটা করে নিব। শাক আর হচ্ছে এই যে ভর্তা, ভর্তা ছাড়া মনে হয় যে আমার ভালোই লাগে না। এই ভর্তাটা ফ্রিজে করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন খাচ্ছি। তো ঠিক আছে, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। নতুন কোনো ব্লগে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।